সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে লন্ডন ভিত্তিক অনলাইন টেলিভিশন TV19 অনলাইনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ ইসলামিক আলোচনা ও প্রশ্নোত্তর ভিত্তিক অনুষ্ঠান উইটনেস অফ ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের আলোচনার বিষয় নারীদের বিশেষ সময়ের বিধিবিধান। যারা গত সপ্তাহে আমাদের সাথে যুক্ত ছিলেন তারা দেখেছেন আমরা এই বিষয়টা নিয়ে মৌলিক মানে বিষয়গুলোর প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং উভয়ের শারীরিক বৈশিষ্ট্যর মধ্যে বেশ কিছু ভিন্নতাও সৃষ্টি করেছেন। ফলে এই ভিন্নতা কেন্দ্রিক কিছু বিধিবিধানের ভিন্নতাও রয়েছে। তো সেই ভিন্নতারই একটি হলো যেটা সৃষ্টিগত, নারীদের সাবালিকা হলে প্রতি মাসের বিশেষ সময়ে ঋতুস্রাব নির্গত হয়, যেই সময়ে তাদের জন্য অন্য সময়ের চাইতে ভিন্ন কিছু বিধিবিধান ইসলাম তাদের জন্য প্রয়োগ করেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই একটা আর আরেকটা হলো যেটা নারীদের সাথে বিশেষায়িত সৃষ্টিগতভাবে, যে বাচ্চা প্রসব করা, বাচ্চা গর্ভে ধারণ করা, এটা নারীদেরই বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে এটা তাদের বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন। তো সৃষ্টির বৈশিষ্ট্য হিসাবে সন্তান প্রসবের পরে তাদের যে স্রাব নির্গত হয়, যেটাকে বাংলায় প্রসূতি স্রাব বলে, এই সময়েও তাদের কিছু বিধিবিধানের ভিন্নতা রয়েছে অন্য সময়ের সাথে। কাজে এই বিষয়গুলো নিয়ে আমরা গত সপ্তাহে মৌলিক বিষয়গুলোর আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তো আজকে আমরা মৌলিক বিষয়ের দুই একটি যা বাকি রয়েছে সে বিষয়ে কথা বলবো, সাথে সাথে মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত আনুষঙ্গিক ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কাজে এই বিষয়ে যাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন সৃষ্টি হয়, আমরা কমেন্টস বক্সে প্রশ্ন করার মাধ্যমে প্রশ্ন করতে পারবো এবং আমরা সেই প্রশ্নের সরি উত্তর প্রদানের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। বা স্ক্রিনে আমাদের যে লন্ডন স্টুডিওর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করেও আমরা আমাদের প্রশ্ন জানাতে পারবো। তো আসুন আমরা আমাদের আজকের পর্ব শুরু করছি। তো আজকের পর্ব শুরু করার পূর্বেই আমরা একটু এই বিষয়ে প্রাথমিক দু একটি কথা জেনে নেই, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু আজকের আলোচনা বোঝার স্বার্থে আজকেও আমরা সেই বিষয়টা পুনরাবৃত্তি করব। সেটা হলো, কোন নারী সাবালিকা হলে বলতে অন্তত 9 বছর কিংবা তার চেয়ে বেশি বয়সে মাসিক যে ঋতুস্রাব নির্গত হয়, রক্তস্রাব নির্গত হয়, যেটা সর্বনিম্ন 3 দিন সর্বোচ্চ 10 দিন, এই সময়ে প্রতি মাসে যেটা হয়ে থাকে, এটাকে শরীয়তের পরিভাষা হায়েজ বলে, বাংলায় যেটাকে আমরা ঋতুস্রাব বা রজস্রাব ইত্যাদি বলি। আর বাচ্চা প্রসবের পরে যে রক্তস্রাব নির্গত হয় জরায়ু থেকে, সেটাকে শরীয়তের পরিভাষায় নিফাস বলে, যার সর্বনিম্ন মেয়াদ নির্দিষ্টতা নেই, অর্থাৎ সামান্য সময়ও হতে পারে, 2, 4, 5, 10 দিনে হতে পারে, সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরেও যদি ধারাবাহিক নির্গত হয়, সেটা নেফাস হিসাবে গণ্য হয় না, বরং সেটা অসুস্থতা হিসাবে গণ্য হয়। সেই সময় স্বাভাবিক সময়ের বিধিবিধান প্রযোজ্য হয়। তো এই দুইটা বিষয় জানার পরে আমরা এই বিষয়ের বাকি বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখানে আমরা একটা বিষয় তো গত সপ্তাহেও জেনেছি, আজকেও আমরা যেটা জেনেছি সেটা হলো, এই স্রাব অবশ্যই জরায়ু থেকে নির্গত হয়, যেটাকে ওম বা ইউট্রাস বলে। তো এখন এরকম একটা প্রশ্ন তৈরি হয়, যেটা আমাদের কাছে বিভিন্ন সময় প্রশ্ন এসেছে, যে সেটা হলো, ইউট্রাস বা ওম, জরায়ু বা বাচ্চাদানি, সেটা কোনো সময় দেখা যায় কোনো কারণে কেটে ফেলতে হয়, সম্পূর্ণরূপে শরীর থেকে বের করে দিতে হয়। এটা চিকিৎসকরা কোনো কারণে কখনো করে থাকেন বা পরামর্শ দিয়ে থাকেন। যদি কোনো নারীর ক্ষেত্রে এমনটা ঘটে থাকে যে তার জরায়ু অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে, এই সময়ে যদি তার রক্তস্রাব নির্গত হয় এরপরে, তখন সেটা
ঋতুস্রাব বা হায়েজ হিসাবে গণ্য হবে কিনা। তার কারণ হলো আমরা জেনেছি সেটা হলো হায়েজ সেটা জরায়ু থেকে বা শরীয়তের পরিভাষায় যেটাকে রহিম বা জরায়ু বলে তা থেকে নির্গত হয়, সেটাই নেই তাহলে এই রক্তস্রাব সেটা হায়েজ হিসাবে গণ্য হবে কিনা। তো এই প্রশ্নের উত্তরে আমরা প্রথমে যেটা বলবো, শরীয়ত প্রথমে যেটা বলে সেটা হলো যে এখানে এটা তো নিশ্চিত যে যদি জরায়ু থেকে বের না হয় রক্ত সেটা ঋতুস্রাব বা হায়েজ নয়, বরং সেটা ইস্তেহাজা বা অসুস্থতা হিসাবে গণ্য। স্বাভাবিক সময়ে যেমন নামাজ রোজা ইত্যাদি করতে হয়, এই সময়ও এটা করতে থাকতে হবে। আর যদি হায়েজ হয় সেই ক্ষেত্রে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, স্বামী সহবাস ইত্যাদি করা যায় না, কিছু নিষিদ্ধতা রয়েছে। তো এখানে এটা আমি জানবো কি করে? জানার জন্য বর্তমানে যে মেডিকেল টেস্ট, তার একটা হলো এক্স রে বা সোনোগ্রাফি, এর মাধ্যমে এটা জানা সম্ভব যে জরায়ুর কোনো অংশ ভিতরে রয়ে গেছে কিনা। যদি কোনো অংশ রয়ে যায়, বাকি থেকে যায়, তাহলে এটা নিশ্চিত হওয়া যায় যে জরায়ুর যে বাকি অংশ রয়ে গিয়েছে সেই অংশ থেকে এই রক্তস্রাব নির্গত হচ্ছে। কাজেই তখন সেটা হায়েজ হিসাবে গণ্য হবে। যদি সেটা হায়েজের মেয়াদ অনুযায়ী হয়, অর্থাৎ কমপক্ষে 3 দিন, সর্বোচ্চ 10 দিন এভাবে, এবং 2 ঋতুস্রাবের মাঝখানে অন্তত পক্ষে 15 দিনের ব্যবধান, যেটাকে শরীয়তের পরিভাষায় তুহুর বলে, পবিত্রতাকালীন সময় বলে। আর যদি মেডিকেল টেস্টের মাধ্যমে জানা যায় যে না, জরায়ুর কোনো অংশ বাকি নেই, বরং এটা ভিন্ন কোনো কারণে আসা রক্ত, তখন সেটা ইস্তেহাজা হিসাবে গণ্য হবে। এবং প্রতি ফরজের ওয়াক্ত যখন দাখিল হবে, অর্থাৎ যখন জোহরের রক্ত হয়ে যাবে, তখন অজু করবে। অজু করে এই রক্ত শেষ পর্যন্ত যদিও রক্ত বের হয়, যেহেতু এটা ইস্তেহাজা হায়েজ নয়, এই জন্য স্বাভাবিকভাবে সে নামাজ ইত্যাদি করতে পারবে, এবং রোজার সময় হলে রোজাও রাখতে পারবে বা রাখবে অবশ্যই। কিন্তু নামাজের রক্ত যখন শেষ হয়ে যাবে, তখন তার এই অজু বাতিল হয়ে যাবে এবং নতুন করে অজু করতে হবে। অনুরূপভাবে এখানে এটাও সংযুক্ত প্রশ্ন যে অনেক সময় দেখা যায়, বা বর্তমানে এটা প্রচলন খুবই, যে সেটা হলো সিজারিয়ান ডেলিভারি। বাচ্চা প্রসব করা হয় বর্তমানে অপারেশনের মাধ্যমে পেট কেটে। তো দেখা যায় অনেক ক্ষেত্রে এরকম হয়, ডাক্তাররা বিভিন্ন কারণে, কোনো সমস্যা অসুবিধার কারণে পরামর্শ দিয়ে থাকেন যে সিজারিয়ানের ডেলিভারির মাধ্যমে বাচ্চা তো বের করে নিয়ে আসা হবে, সাথে সাথে কোনো ক্ষতি হওয়ার কারণে, অসুবিধা হওয়ার কারণে জরায়ু কেটে ফেলে দিতে হয়। এরকম ঘটনা কখনো কখনো দেখা গিয়েছে, এবং সেই ধরনের প্রশ্ন আমাদের কাছে এসেছেও। তো এই ক্ষেত্রে যেই রক্ত নির্গত হবে, রক্তস্রাব নির্গত হবে, সেটা যেটা আমরা একটু আগে বলেছিলাম নিফাস হিসাবে গণ্য হবে কিনা বা প্রসূতি স্রাব হিসাবে গণ্য হবে কিনা, এক্ষেত্রেও একই কথা। যদি এটা জানা যায় যে জরায়ুর কোনো অংশ রয়ে গিয়েছে এবং এই রক্ত জরায়ু থেকে বের হচ্ছে, তাহলে সেটা নেফাস হিসাবে গণ্য হবে, এবং সেটা নেফাসের মেয়াদের মধ্যে হতে হবে। অর্থাৎ সর্বনিম্ন মেয়াদ নেই, তবে সর্বোচ্চ 40 দিন। 40 দিনের বেশি গেলে, বেশি অংশ যেটা 40 দিনে, সেটা নিফাস নয়, বরং ইস্তেহাজা হিসাবে গণ্য হবে। আর যদি এটা নিশ্চিত জানা যায় যে না, এখানে যে রক্ত বের হচ্ছে সেটা জরায়ু থেকে না, অর্থাৎ জরায়ুর কোনো অংশ বাকি নেই, বরং এটা ভিন্ন কোনো কারণে, তখন সেটা নিফাস হিসাবে গণ্য হবে না। তো এ তো আমরা জানলাম। পাশাপাশি আরেকটা বিষয় হলো এটা, যেটা বর্তমান সময়ে বিশেষ করে যে সমস্ত নারীরা হজে গমন করেন, আবার অনেককে দেখা যায় রমজান আসলে যে ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে যে ইনজেকশন বা মেডিসিন এ ধরনের রয়েছে যেগুলোর মাধ্যমে ঋতুস্রাবকে বন্ধ করে রাখা যায়। আবার কিছু মেডিসিন এমনও রয়েছে যার মাধ্যমে ঋতুস্রাব চালু করাও যায়। এখন ঔষধের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে যদি ঋতুস্রাব বন্ধ করা হয় বা চালু করা হয়, সেই ক্ষেত্রে এর হুকুম কি হবে? ওই সময়টায় স্বাভাবিকভাবে যেটা অন্য সময় স্বাভাবিক ঋতুস্রাবের ক্ষেত্রে নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত ইত্যাদি নিষিদ্ধ, কোরআন স্পর্শ করা নিষিদ্ধ, এই জাতীয় বিধিবিধানগুলো তখনও এর প্রভাব কি থাকবে, কিংবা চালু করলে সেই প্রভাব প্রযোজ্য হবে কিনা? এই ক্ষেত্রে আমরা কয়েকটা দিক দেখতে পাই এই বিষয়টা। এক হলো যে যার ঋতুস্রাব আসার আগেই ঋতুস্রাব ঔষধের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে বন্ধ করে ফেলেছে, সেটা অনেক সময় অনেকে হজে যাওয়ার সময় করে থাকেন, যাতে হজের মধ্যে তাতে
তাদের বিব্রত বোধ অবস্থায় পড়তে না হয়, অসুবিধার সৃষ্টি না হয়, কিংবা রমজানের রোজা সময় যেন আবার অসুবিধার সৃষ্টি না হয় জন্য করে থাকেন। হ্যাঁ, যদি এমনটা হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু তিনি পাক বলে গণ্য হবেন, তুহুরের সময় বলে গণ্য হবেন, যার ফলে সেই সময় স্বাভাবিকভাবে যেমন নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি বিধিবিধান প্রযোজ্য হয়, ওই সময় স্বাভাবিক সময়ের বিধিবিধান তার উপরে প্রযোজ্য হবে। এখন প্রশ্ন হলো এটা যে যদি ঋতুস্রাব বন্ধ করা হয়, একটা তো হলো ঋতুস্রাব আসার আগে, আরেকটা হলো ঋতুস্রাব শুরু হয়ে গেছে এরপরে যদি বন্ধ করে সেই ক্ষেত্রে, এরপরে যদি বন্ধ করে সেই ক্ষেত্রে শরীয়তে বিধান হলো যে স্বাভাবিকভাবে যাদের ঋতুস্রাব হয় বা চালু হয়েছে তাদের একটা মেয়াদ থাকে, যেটাকে শরীয়তের পরিভাষায় আদাত বলে। স্বাভাবিক তার অভ্যাস বা বৈশিষ্ট্য, যে কারো ক্ষেত্রে 5 দিন, 7 দিন, 9 দিন, 4 দিন এরকম। তখন কিন্তু তার স্বাভাবিক যেই আদত বা অভ্যাস প্রতি মাসে যেমনটা হয়ে থাকে, 4 দিন হলে 4 দিন, 5 দিন হলে 5 দিন, 9 দিন হলে 9 দিন, এই সময়টা পুরাই তার ঋতুস্রাব হিসাবে গণ্য হবে যদি ঋতুস্রাব চলাকালীন মাঝখানে ঔষধের মাধ্যমে ঋতুস্রাব বন্ধ করে ফেলে। এখন কথা হলো যদি ঋতুস্রাব চালু করে ঔষধ বা ইনজেকশনের মাধ্যমে, সেই ক্ষেত্রে হলো যে পূর্বের ঋতুস্রাব এবং এই ঋতুস্রাবের মাঝখানে যদি অন্তত 15 দিনের ব্যবধান হয় তখন এটাকে ঋতুস্রাব হিসাবে গণ্য করা হবে, এবং ঋতুস্রাবকালীন যে সমস্ত বিধিনিষেধ সেগুলো প্রযোজ্য হবে, যার আলোচনা আমরা বিশদভাবে ইতিপূর্বের পর্বে আলোচনা করেছি গত সপ্তাহে। তো সেই সপ্তাহের মৌলিক একটা আলোচনা এটাও ছিল যে ঋতুস্রাবকালীন বা প্রসূতিস্রাবকালীন কিংবা যার গোসল ফরজ হয়েছে, এই ধরনের ব্যক্তি যারা, এদের জন্য কোরআন তেলাওয়াত বৈধ নয়, এমনকি কোরআনকে স্পর্শ করাও যাবে না, যেহেতু এই সময়টা অপবিত্র, শরীয়তের দৃষ্টিতে ইবাদতের ক্ষেত্রে অপবিত্র হিসাবে গণ্য। এর মানে এই নয় যে তারা অপবিত্র মানে তাদেরকে ছোঁয়া যাবে না, তাদের সাথে থাকা যাবে না, খাওয়া যাবে না, যে ব্যাপারে আমরা গত পর্বে বলেছিলাম। স্বাভাবিকভাবে একজন মানুষ যেমন থাকে তিনি তার পরিবারের সদস্যদের সাথে বাকি কার্যক্রম, খাওয়া দাওয়া, পিনা, ঘোরাফেরা সবকিছু একইভাবে চলবে। ইবাদতের ক্ষেত্রে যেই পবিত্রতা বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে তিনি অপবিত্র হিসাবে গণ্য হবেন, তাই তার এই ইবাদত গুলো তিনি করতে পারবেন না, কিন্তু স্বাভাবিক কার্যক্রম তার চলবে। তো সেই ইবাদতের মধ্যে একটা ছিল তেলাওয়াতে কোরআন এবং কোরআন স্পর্শ করা। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো যে তেলাওয়াত তো করা যাবে না, কিন্তু কোরআনের মধ্যে বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি আমার পিতা মাতার উপরে রহম করুন, অনুগ্রহ করুন, যেমনি ভাবে তারা শিশুকালে ছোট সময়ে আমাকে দয়াপরবশ হয়ে আমার উপর অনুগ্রহ করে লালন পালন করেছে, তাদের সর্বোচ্চ অনুগ্রহ, সর্বোচ্চ মায়া মমতা আমাকে দিয়েছে, আপনি সেভাবে তাদেরকে মায়া মমতা দান করেন। এই ধরনের দোয়া সুলভ যে আয়াতগুলো, সেগুলো দোয়ার উদ্দেশ্যে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এভাবে। যেগুলো দোয়া নয় এই সমস্ত আয়াত পড়া যাবে না। হ্যাঁ, এখন যদি এমন হয় অনেক সময় অনেক নারী তিনি কোরআনের শিক্ষিকা থাকেন, তো কোরআনের শিক্ষিকা যাকে কোরআন শিক্ষা দিতে হয় বাচ্চাদেরকে বা বড়দেরকেই হোক, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? সেই ক্ষেত্রে তিনি প্রয়োজন যদি পড়ে তার শিক্ষাদানের পাঠদানের, তখন তিনি শব্দকে ভেঙে ভেঙে বলবেন, পুরো আয়াত একসাথে তেলাওয়াত করবেন না। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাব, এভাবে আলাদা আলাদা ভেঙে ভেঙে পড়বেন। হ্যাঁ, যদি একান্ত কোনো আয়াতের ক্ষেত্রে এমন জরুরত হয় যে সেখানে ভেঙে ভেঙে পড়লে শিক্ষার্থীদেরকে বোঝানো সম্ভব হচ্ছে না বা তাদেরকে শিক্ষাদান সম্ভব হচ্ছে না ওই আয়াত, সেই আয়াতের ক্ষেত্রে অন্তত আয়াতের সর্বোচ্চ অর্ধেক পর্যন্ত একসাথে। এখন হলো বর্তমান সময়ে দেখা যায় অনেক সময় ক্যালিগ্রাফিতে কোরআনের বিভিন্ন আয়াত লেখা থাকে, যেটা ফ্রেম দিয়ে বাঁধাই করা থাকে, ঘরের বিভিন্ন দেয়ালে ঝুলানো থাকে, আয়াতুল কুরসি, সূরা ফাতিহা সহ বিভিন্ন কিছু ক্যালিগ্রাফি করা থাকে, এগুলা ঘরে ঝুলানো থাকে। এগুলো এই সময়গুলোতে স্পর্শ করা যাবে কিনা? যেহেতু কোরআন স্পর্শ করা যায় না, হ্যাঁ জরুরত হলে প্রয়োজন পড়লে কোরআনকে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে স্পর্শ করা যায়। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এগুলো যেহেতু ফ্রেম ইত্যাদি দিয়ে, গ্লাস ইত্যাদি আটকানো থাকে, এই জন্য
সরাসরি যেই জায়গায় কোরআনের আয়াতটুকু লেখা সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি অংশে কিনারা ইত্যাদিতে ধরতে পারবেন, তবে না ধরাই উচিত, বা যদি ধরার প্রয়োজন সেক্ষেত্রে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে ধরা উত্তম, যাতে করে কোরআনের ইজ্জত রক্ষা হয়। তো এটা তো আমরা বুঝলাম। এই ক্ষেত্রে আবার দেখা যায় অনেক সময় অনেকের কম্পিউটার কম্পোজের প্রয়োজন হয়। কোরআন শরীফ কম্পিউটার কম্পোজ করতে পারবেন কিনা এই সময়টাতে? এই ক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি, দেখব যে কোরআনুল কারীম যদি কম্পোজ করা হয় সেটা কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠে, কিন্তু টাইপ করতে হয় তাকে কিবোর্ডে। কিবোর্ডে শুধুমাত্র অক্ষর থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কিবোর্ড চিহ্নগুলো লেখাও থাকে না, শুধু ইংরেজি থাকে বা অন্য কোনো ভাষা থাকে, আবার কোনো কোনো কিবোর্ডে লেখাও থাকে। তো এই ক্ষেত্রে কিবোর্ডের মধ্যে কোরআনের কোনো আয়াত থাকে না, বরং আরবি অক্ষর থাকে, কিবোর্ডের অন্তর্নিহিত ভিতরে থাকে। তো এই ক্ষেত্রে এই জন্য যদি কারো কোরআনুল কারীমের আয়াত কম্পিউটারে কম্পোজ করার প্রয়োজন হয়, তিনি কিপ্যাডে বা কিবোর্ডে স্পর্শ করার মাধ্যমে প্রত্যেক অক্ষর আলাদা আলাদাভাবে এখানে তোলেন, কিন্তু ওখানে উঠে যায়, আয়াত হিসেবে হয়ে যায়। এরকমটা প্রয়োজন পড়লে কম্পোজ করা যাবে, তবে তার জন্য উচিত হলো এই সময়ও কম্পোজ করা থেকে বিরত থাকা, বা প্রয়োজনে যদি কম্পোজ করার প্রয়োজন হয় অন্য কেউ পারলে তার মাধ্যমে করানো। যেহেতু এখানে কোরআনুল কারীমকে তেলাওয়াতও করা হচ্ছে না, এখানে তেলাওয়াতও করা হচ্ছে না, আবার স্পর্শ করা হচ্ছে না, কাজেই এটাকে সরাসরি নিষিদ্ধ শরীয়ত করে না, বরংস এটাকে অনুমোদন দেয়, তবে অনুত্তম। রিলিজিয়াস বুক যেগুলো, অর্থাৎ কোরআন ব্যতীত অন্যান্য কিতাবাদি, ইসলামী আইনের বই বা হাদিসের ইত্যাদি ইত্যাদি এই জাতীয় যেগুলো আছে, সেই ক্ষেত্রে এগুলোর পাঠ করা, পাঠদান করা, শিক্ষকতা করা, এই সমস্ত এগুলার সুযোগ রয়েছে, পড়তে পারবেন, পড়াতেও পারবেন। তবে এই সমস্ত পড়ার ক্ষেত্রে যখন কোরআনুল কারীমের আয়াত আসবে, সেই পুরো আয়াতকে একসাথে তেলাওয়াত না করা, বরংস ভেঙে ভেঙে তেলাওয়াত করবে, এবং বইয়ের যেই অংশটুকুতে কোরআনের আয়াত লেখা থাকে সেই অংশটুকু হাত দিয়ে স্পর্শ না করবে না। আর যদি কোরআনুল কারীমের, যেমন বর্তমানে যেটা দেখা যায়, সিডি পাওয়া যায়, ক্যাসেট পাওয়া যায়, যেগুলোর মধ্যে কোরআনুল কারীম লেখা থাকে, কোরআনুল কারীম যেগুলোর মধ্যে রেকর্ড করা থাকে, কিংবা সেখানে লেখা থাকে, যেটা কম্পিউটারে প্রবেশ করানোর মাধ্যমে এর থেকে বের করে পড়া যায় স্ক্রিনের মাধ্যমে, এই জাতীয় যেগুলো, অর্থাৎ যাতে উপরে কোরআনুল কারীম কোনো লেখা থাকে না, বা এর ভিতরে যেইভাবে কোরআনুল কারীম রয়েছে তা ধরা ছোঁয়াও যায় না, বরং বিশেষ যন্ত্রের মাধ্যমে, যেমন ডিস্ক ভিতরে প্রবেশ করানোর মাধ্যমে সেটা দেখা যায়। এই জাতীয় যে ডিস্ক বা ক্যাসেট, সিডি, এগুলো স্পর্শ করা যাবে, এগুলো স্পর্শ করাতে অসুবিধা নেই, কারণ এখানে না তেলাওয়াত হচ্ছে, না কোরআনুল কারীম স্পর্শ করা হচ্ছে। হ্যাঁ, অনুরূপভাবে এরকম যেমন আমাদের মোবাইলে অনেকের কোরআনুল কারীম থাকে, যেটা পড়া যায়, তো মোবাইলের মধ্যে যে কোরআনুল কারীম থাকে সেটা তো দেখা যায় না, সেটা বিশেষ প্রক্রিয়া সফটওয়্যার চালু করার মাধ্যমে দেখা যায়। এমনিতে এই জন্য মোবাইলের মধ্যে কোরআনুল কারীমের সফটওয়্যার আছে বলে মোবাইল ধরা যাবে না এমনটা নয়, ঠিক সিডি এবং ডিস্কও একই রকম অবস্থা। হ্যাঁ, কিন্তু বর্তমানে মোবাইলে যে স্ক্রিন টাচ মোবাইল রয়েছে, যেখানে টাইপ করতে হলে ওই স্ক্রিনের উপরে হাত দিয়ে টাইপ করতে হয় কোরআনুল কারীমের আয়াত, এই জন্য মোবাইলের স্ক্রিনে কিপ্যাডে টাইপ করা যাবে না, যেহেতু সরাসরি সেখানে কোরআনের যে আয়াত যেখানে উঠছে সেটাকে মানে স্পর্শ করা হচ্ছে। অনুরূপভাবে এই অবস্থায়, অপবিত্র অবস্থায়, অর্থাৎ যার অজু নেই, এই অবস্থায় তো তেলাওয়াতও করা যায় না, কিন্তু যার অজু নেই তিনি মুখস্থ তেলাওয়াত করতে পারেন কোরআন শরীফ স্পর্শ না করে, তিনিও স্ক্রিন টাচ মোবাইলে যে কোরআন শরীফ থাকে, যেহেতু সেটাকে স্পর্শ করতে হয়, আঙ্গুল দিয়ে টেনে টেনে নিতে হয়, এই জন্য সেটা তো এই সময়ে, অর্থাৎ অপবিত্র অবস্থায় বিনা অজুতে থাকাকালীনও স্ক্রিন টাচ মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবেন না, নিষিদ্ধ। তো এ তো গেল একটা। এখানে একটা বিষয় আমরা গত পর্বে এবং এই পর্বেও আলোচনা শুনে এসেছি, সেটা হলো ইস্তেহাজা, অর্থাৎ স্বাভাবিক মেয়াদের বাইরে যে রক্তস্রাব আসে, সেটা মাসিক ঋতুস্রাবের ক্ষেত্রে 3 দিনের কম হলে যেটা হয়, এবং 10 দিনের বেশি যে অংশটা হয় এটা, আর প্রসূতি স্রাবের ক্ষেত্রে 40 দিনের পর যেটা হয় এটাকে ইস্তেহাজা বলে। ইস্তেহাজা অসুস্থতা। তো এই সময়ে, অর্থাৎ
হায়েজ এবং নেফাসকালীন মাসিক ঋতুস্রাব বা প্রসূতি স্রাবকালীন যেভাবে নামাজ পড়া নিষিদ্ধ, রোজা রাখা নিষিদ্ধ, তেলাওয়াত করা নিষিদ্ধ, কোরআন শরীফ স্পর্শ করা নিষিদ্ধ, কিন্তু ইস্তেহাজাকালীন এগুলো নিষিদ্ধ নয়, বরংস এগুলো স্বাভাবিক প্রক্রিয়া, যেভাবে তিনি করে থাকেন সেভাবে করবেন। হ্যাঁ, কিন্তু এখানে স্বাভাবিক সময়ের সাথে একটু ভিন্নতা এটা যে স্বাভাবিক সময়ে তো অজু ছুটে গেলে অজু করবেন, কিন্তু এই সময়টাই হলো যেহেতু এই ইস্তেহাজার রক্তস্রাব, অসুস্থতাকালীন রক্তস্রাব, এটা তো সময় বলে কেউ আসে না, এটা বিভিন্ন সময় আসতে পারে। আর এই বারবার যদি তাকে অজু করতে হয় এটা তার জন্য খুবই কষ্টকর। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন দিনের মধ্যে আল্লাহ কাঠিন্য রাখেননি, সহজতা করে দিয়েছেন। যার ফলে এই সময়ে যেই নামাজের ওয়াক্ত শুরু হবে ওই নামাজের ওয়াক্তে তিনি ওযু করবেন। যেমন ফজরের ওয়াক্ত শুরু হলে তিনি ওযু করবেন এবং এই ওযু দিয়ে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফরজ নামাজ, তেলাওয়াত, তাজকার ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে পবিত্রতার জরুরত হয় সেগুলো সব করতে পারবেন। ওয়াক্ত শেষ তো এই ওযু শেষ, আবার পরবর্তী ওয়াক্ত যখন শুরু হবে তখন ওযু করবেন, সেই ওয়াক্ত শেষ তো ওই ওযু শেষ, নতুন ভাবে ওযু করবেন। এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে আবু দাউদ সহ অসংখ্য কিতাবে। ফাতেমা বিনতে আবি হুবাইশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঋতুস্রাব বন্ধ হয় না, চলতেই থাকে ধারাবাহিক। তখন আল্লাহ রাসূল বললেন ইদা আকবালাতিল হাইজাতু ফাদাইস সালাত, যে যখন তোমার ঋতুস্রাবকালীন পূর্বের সময় যেটা ছিল 5 দিন 7 দিন যেই সময় আসতো ওই সময়টাকে তুমি ঋতুস্রাব হিসাবে গণ্য করবে, এরপরে যেটুক আসে সেটাকে তুমি মানে ইস্তেহাজা হিসেবে গণ্য করবে এবং তখন তুমি গোসল করে নামাজ পড়তে থাকবে। তো আসুন, এক্ষেত্রে আরো কিছু বিষয় রয়েছে এর সাথে সংযুক্ত। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যেটাকে মেডিকেলের পরিভাষায় লিকুরিয়া বলা হয়, বাংলায় সাদাস্রাব বলে, যে অনেক সময় অসুস্থতার কারণে, শরীরে দুর্বলতার কারণে নারীদের মানে সাদাস্রাব নির্গত হয়। তো এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো এই স্রাব নির্গত হলে অজু ভেঙে যায়, অজু থাকলে অজু ভেঙে যায়, যার ফলে তাকে পরবর্তী কোনো ইবাদত করতে হলে অজু করতে হয়। এখন যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে সেটা ধারাবাহিক চলতে থাকে, বন্ধ হয় না, ধারাবাহিক চলতে থাকার মানে হলো এটা যে নামাজের ওয়াক্তগুলোতে অন্তত এটুকু সময় তিনি পান না যেই সময়টুকুতে তিনি স্বাভাবিকভাবে অজু সেরে অন্তত ফরজ নামাজটুকু, অর্থাৎ যেমন জোহরের ওয়াক্ত হলে 4 রাকাত ফরজ নামাজ তিনি জোহরের ফরজ নামাজ আদায় করার মতো সময়ও পান না, বরং এতটা ধারাবাহিকভাবে তার ইসরাব নির্গত হতে থাকে, তখন তিনি শরীয়ত দৃষ্টিতে মাযুর বা অক্ষম ব্যক্তি হিসাবে গণ্য হবেন, অক্ষম নারী হিসাবে গণ্য হবেন। বিধায় তখন তিনি ওই ইস্তেহাজার মতো যেই ওয়াক্ত শুরু হবে তখন ওই ওয়াক্তের সময় ওযু করে নেবেন এবং ওই ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ওই ওযুতে বহাল থাকবেন। পরবর্তী ওয়াক্ত দাখিল হলে, শুরু হলে ওই ওযু শেষ হয়ে যাবে, নতুন ওযু করতে হবে। এভাবে অন্যান্য যেগুলো, যদি কারো এমন হয় যে কোনো জায়গায় ক্ষত হওয়ার কারণে ধারাবাহিক রক্ত বা পানি বের হতে থাকে, এমন ব্যক্তির ক্ষেত্রেও একই হুকুম, তিনিও শরীয়তের দৃষ্টিতে মাযুর বলে গণ্য হবেন। তো মাযুর বলতে যেটা, এই বিষয়টা আমরা ভালোভাবে খেয়াল করব, সেটা হলো নামাজের রক্তের মধ্যে অন্তত এটুকু সময় তিনি না পাওয়া, যেই সময়টায় তার এই রক্ত, পুজ বা স্রাব ইত্যাদি নির্গত হয় না এবং ওই সময়টা ওযু করে ওই ওয়াক্তের ফরজ নামাজটা আদায় করা যায়, এটুকু সময় যদি পান তিনি মাযুর হিসেবে গণ্য হবেন না। আর যখন একবার তিনি মাযুর হিসাবে, অক্ষম হিসাবে গণ্য হলেন, অপারগ হিসাবে, তখন পরবর্তী নামাজের ওয়াক্তগুলোতে যদি একবারও ওই কারণ দেখা যায় তখনও তিনি মাযুর হিসাবে বহাল থাকবেন। ইসলামী আইনের একটা মূলনীতি হলো আল বাকাউ আসহালু মিনাল ইবতিদা, অর্থাৎ কোন জিনিসের সূচনাটা কঠিন কিন্তু সূচনা হয়ে গেলে সেটা অবশিষ্ট থাকা, বহাল থাকাটা সহজ। এর মানে হলো, যেমন এখানে আমরা যেটা বললাম, মাযুর হওয়ার জন্য কোনো ব্যক্তির যে তার ওই অসুস্থতাটা, ওই সমস্যাটা, ওযু ভঙ্গের সেই কারণটা নামাজের পুরো ওয়াক্তকে পরিবর্তন করে নেওয়া আবশ্যক, কিন্তু যখন পরিব্যাপ্ত করে নেওয়ার মাধ্যমে তিনি মাযুর হিসেবে গণ্য হলেন, পরবর্তী ওয়াক্তগুলোতে পরিব্যাপ্ত করে নেওয়া শর্ত নয়, বরং ওই ওয়াক্তে অন্তত পক্ষে একবার হলেও ওই ওযর বাকি থাকা শর্ত। তো এগুলা হলো এই জাতীয় সমস্যা। অনেক সময় দেখা যায় অনেকের মূত্রথলি দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা যায় ধারাবাহিকভাবে তার প্রস্রাব নির্গত হতে থাকে, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রেও এই ধরনের হুকুম। তো
এখানে আরেকটা বিষয় এটা যে সেটা হলো যে যেটা আমরা ইতিপূর্বে বললাম যে সিজারিয়ান অপারেশনের পরে যেই রক্ত নির্গত হয় এটা দুইটা জায়গা থেকে হতে পারে। একটা হলো জরায়ু থেকে নির্গত হওয়া রক্ত, আর আরেকটা হলো অপারেশন করার কারণে যেখানে কাটা হয়েছে, অপারেশন অস্ত্রোপচার করা হয়েছে সেখান থেকে যে রক্ত নির্গত হয়। তো অপারেশনের জন্য যেখানে কাটা ছেঁড়া হয়েছে, অস্ত্রোপচার করা হয়েছে সেখান থেকে নির্গত রক্ত কিন্তু নেফাস হিসাবে গণ্য হবে না, বরঞ্চ জরায়ু থেকে নির্গত রক্তস্রাবই নেফাস হিসাবে গণ্য হবে। বর্তমান সময়ে আরেকটা সমস্যা এটা দেখা দিয়েছে, যে ধরনের প্রশ্ন হরহামেশা ফতোয়া বিভাগগুলোতে এসে থাকে, তার মধ্যে একটা হলো এটা যে বর্তমান মানুষের শারীরিক অক্ষমতা দুর্বলতার কারণে দেখা যায় অনেক সময় গর্ভস্থিত বাচ্চা নষ্ট হয়ে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেখা যায় ওম পিউরিটি বা জরায়ু পরিচ্ছন্ন করা, পরিষ্কার করার প্রয়োজন দেখা দেয়। তো এই পরিচ্ছন্নতার পরে যেই রক্ত নির্গত হবে সেই রক্ত নিফাস হিসাবে গণ্য হবে অর্থাৎ প্রসূতি স্রাব, নাকি হায়েজ হিসাবে গণ্য হবে মাসিক ঋতুস্রাব, নাকি ইস্তেহাজা হিসাবে গণ্য হবে অর্থাৎ এই দুটোর একটাও নয়, অসুস্থতা হিসাবে গণ্য হবে। যেহেতু সেটা স্বাভাবিক প্রক্রিয়া নয়, অস্বাভাবিক। স্বাভাবিক তো হলো মাসিক ঋতুস্রাব, বাচ্চা প্রসবের পরে প্রসূতি স্রাব, কিন্তু এর বাইরে যেটা হয় অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা হলো জরায়ু পরিচ্ছন্ন করার পর যেটা বের হয়, যে রক্ত বের হয় সেটার কি হুকুম হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করি, সেটা হলো যে যেই সময়ে জরায়ু পরিচ্ছন্ন করা হয়েছে, জরায়ুর ভিতরে যে সমস্ত যা রয়েছে তা বের করে নিয়ে আসা হয়েছে, সেই সময়টা গর্ভধারণ থেকে দিন সময়, যদি সেটা গর্ভধারণ থেকে নিয়ে 4 মাসের কম হয়, তখন সেই সময় যেহেতু মানে বাচ্চা প্রসব হওয়া, গর্ভস্থিত বাচ্চার কোনো আকৃতি সৃষ্টি হয় না, বরঞ্চ বাচ্চার আকৃতি সৃষ্টি হয় 4 মাস পর থেকে, যার ফলে 4 মাস বা তার চেয়ে বেশি সময়ের পরে যদি এটা হয়, তখন সেই সময়ে যেই রক্তস্রাব নির্গত হয় সেটাকে নেফাস হিসাবে গণ্য করা হয় এবং নেফাসের যে বিধিবিধান সেটা কার্যকর হয়। কিন্তু 4 মাসের কমে হলে সেই ক্ষেত্রে যে রক্তস্রাব নির্গত হবে সেটা নেফাস হিসাবে গণ্য হবে না, বরং হায়েজ হিসাবে গণ্য হবে যদি সেটা হায়েজের মেয়াদ অনুযায়ী হয়, অর্থাৎ পূর্ববর্তী হায়েজ থেকে কমপক্ষে 15 দিনের ব্যবধান হওয়া বা তার চেয়ে বেশি ব্যবধান হওয়া, অথবা মানে এবং সাথে সাথে 3 দিন অথবা 3 দিনের বেশি এবং 10 দিনের কম হওয়া। যদি এই শর্ত শারিয়াতগুলো না পাওয়া যায়, অর্থাৎ 4 মাস পূর্ণ 4 মাস বা তারপরে না হয়, কিংবা 4 মাসের পূর্বে ঠিক কিন্তু পূর্বের ঋতুস্রাব থেকে 15 দিনের কমপক্ষে ব্যবধান এবং 3 দিন কমপক্ষে বা সর্বোচ্চ 10 দিনের কম না হয়, অন্যরকম হয়, তখন সেটা ইস্তেহাজা হিসাবে গণ্য হবে এবং তার এই সময়ে যে সমস্ত বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে না, বরং স্বাভাবিক সময়ের যে বিধিবিধান সেগুলো প্রযোজ্য হবে। তো এটা তো আমরা জানলাম যে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে ইসলামী স্কলারগণ পূর্ববর্তী যুগ থেকে এই ব্যাপারে একমত যে সাবালিকা নারীদের এই বিধিবিধানগুলো জানা আবশ্যক এবং যারা গৃহকর্তা থাকবেন, সংসারের কর্তা থাকবেন, তাদের জন্য এই বিষয়গুলো তাদেরকে জানানো আবশ্যক, চাই সেটা তিনি সরাসরি শিক্ষাদান করুন কিংবা কোনো শিক্ষকের মাধ্যমে তাদেরকে শিখিয়ে দিন, এটা তার জন্য আবশ্যক। এমনকি যদি নারীদের এই বিধিবিধানগুলো, যেহেতু এখানে হালাল হারাম, ফরজ ওয়াজিব, নিষিদ্ধ বৈধ অবৈধ এরকম বিধিবিধান, বাধ্যতামূলক আবশ্যিক বিধিবিধান এই ক্ষেত্রে প্রযোজ্য হয়, এই জন্য এই বিধিবিধানগুলো জানাও আবশ্যক, জানাও ফরজ। যদি কোনো নারীকে এই বিধিবিধান জানার ক্ষেত্রে তার গৃহকর্তা যিনি থাকবেন, পিতা হোক, যে অভিভাবক হোক, স্বামী হোক, তারা যদি নিজে শিক্ষা না দেন কিংবা তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা না করেন, তখন প্রয়োজনে বিনা অনুমতিতে যিনি জানেন তার কাছ থেকে এই বিধিবিধানগুলো শিখতে হবে। তো আসুন আমরা আমাদের পুরো জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক
পরিচালনা করার তৌফিক দান করেন। কারণ যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত বিধিনিষেধ নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের ইবাদতগুলো পরিচালনা করতে না পারি, সম্পাদন করতে না পারি, তবে আমাদের ইবাদতগুলো বিশুদ্ধ হবে না, আর বিশুদ্ধ না হলে এই ইবাদত আমার কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত গৃহীত হতে হলে ইবাদত বিশুদ্ধ হতে হবে এবং মানে খালেস নিয়ত বা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্টির উদ্দেশ্যে কৃত ইবাদত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনের প্রতিটি জরুরি বিধিবিধান জেনে সেই অনুযায়ী আমাদের ইবাদতগুলো যথাযথভাবে করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে সমস্ত মহামারী এবং বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং বর্তমান যে মহামারী চলছে আল্লাহ মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের আলোচনার পর্ব আমরা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।